বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান থানার অন্তর্গত আবরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদের সকল সদস্যা তথা গ্রাম এবং চট্টগ্রামের, ঢাকা তথা দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, মহাকারণিক তথাগত বুদ্ধের বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সকল প্রাণীর হিতসুখ সাধনের এই অমৃতময় ধর্মদেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম আমাদের প্রত্যেকের মনকে ঋজু করে, ন্যায় এবং সৎ কর্মপথের দিকে ধাবিত করে, প্রত্যেকের মনকে পরিশুদ্ধ করার জন্য, প্রকৃত সৎ পথে আনয়ন করার জন্য যেই সৎ উপদেশ, এগুলোকে ধর্মবাণী, ধর্মশিক্ষা বলে থাকে। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে কয়েক সপ্তাহ যাবৎ যে বান্তে এই কর্ম সম্পর্কে বলছেন, তুই যে 12 প্রকার কর্ম সম্পর্কে বান্তে এখানে উপদেশ দিয়েছেন, সেই 12 প্রকার কর্ম হচ্ছে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, উপপাদ্য বেদনীয় কর্ম, অপরাপরীয় বেদনীয় কর্ম, গুরু কর্ম, আচিন্ন কর্ম, আসন্ন কর্ম, কৃতত্ব কর্ম, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উপপীড়ক কর্ম, উপঘাতক কর্ম এবং অহুসি কর্ম। তো এখানে যে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হচ্ছে ইহজন্মে কর্ম সম্পাদন করে যে কর্মের বিপাক ইহজন্মে আমরা পেয়ে থাকি, অর্থাৎ স্বচক্ষে দেখে থাকি, এই কর্মকে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম বলেছেন। উপবাদ্য বেদনীয় কর্ম, যে কর্ম সম্পাদন করে আমরা পরবর্তী 2 জন্ম পর্যন্ত বিপাক দিতে পারে, কিন্তু এই 2 জন্মের পর আর পরবর্তীতে সেটা বিপাক প্রদানে অক্ষম, সেই কর্মকে উপপাদ্য বেদনীয় কর্ম বলেছেন। আবার এখানে যে কর্ম করে 2 জন্ম এবং 3 জন্ম পর্যন্ত সেটা বিপাক দিতে পারে, এর পরবর্তীতে আর বিপাক দিতে পারে না, এই কর্মকে অপরাপরীয় বেদনীয় কর্ম বলেছেন। গুরু কর্ম, এখানে 5 অন্তরায়িক কর্ম, অন্তরায়কর কর্ম, যে মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, দেশচিত্তে বুদ্ধির শরীর হতে রক্তপাত আর এই সঙ্গভেদ, এই পঞ্চবিধ অকুশল কর্ম সম্পাদন করলে গুরু কর্ম হয়ে থাকে। তো এই যেই কর্ম এগুলো সম্পাদন করলে অবশ্যই সেটা ফলভোগ করতে হয়। এখানে কুশল ক্ষেত্রেও গুরু কর্ম রয়েছে। তো এরপরে রয়েছে আচিন্ন কর্ম। আচিন্ন কর্মের অর্থ হচ্ছে আচরিত কর্ম, যেটা আচরণ করলে মৃত্যুর পরে সেটা ফল ভোগ করে, তাহলে সেটা কুশলও হতে পারে কিংবা অকুশলও হতে পারে। এরপরে হচ্ছে যে আসন্ন কর্ম,
অর্থাৎ মৃত্যুর পূর্বে যেই চিত্ত উৎপন্ন হয় সেই চিত্ত অনুযায়ী ওখানে গতি সম্পাদিত হয়। তো এই মৃত্যুর পূর্ব চিত্তকেই দ্বারা যে কর্ম সম্পাদিত হয় এটাকে আসন্ন কর্ম বলে। তো এই কৃতত্ব কর্ম এটা হচ্ছে যে অনিশ্চিত কর্ম, অর্থাৎ যে কর্ম সম্পাদন করে এটা ফল ভোগও করে, আবার সেটা বিপাকও ফল ভোগ করতে হয় না। এটাকে অনিশ্চিত কর্ম বলেছেন। এটা হয় কখনো বিপাক প্রদান করে, আবার কখনো সেটা বিপাক প্রদান করতে পারে না। জনক কর্ম এটা মানে যেই সমস্ত প্রাণীগণ রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে যে উৎপত্তি হয়, সেই উৎপন্ন হওয়ার পূর্বে যাহা দ্বারা মানে উৎপন্ন হয়ে থাকে, জন্ম লাভ করে থাকে, সেই কর্মটাকে এখানে জনক কর্ম বলেছেন। উপস্তম্ভক কর্ম এটা হচ্ছে যে কোনো সময় যদি সে কুশল কর্ম সম্পাদন করে, তখন যদি অকুশল কর্মের বিপাক প্রদান করে, কিংবা অকুশল কর্ম সম্পাদন করার সময় কুশল কর্মের বিপাক প্রদান করে, তো এই উপস্তম্ভক কর্মটা হচ্ছে সে মানে নিজে যে কর্ম সম্পাদন করে মানে এটার বিপাকটা ভোগ করে থাকে। অর্থাৎ সে ওখানে কুশল কর্ম সম্পাদন করেও সে যখন কুশল বিপাক দিয়ে থাকে, তখন সেই কুশল কর্মজনিত সেই পুণ্যটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আবার যদি অকুশল কর্ম সম্পাদন করে, তখন যদি অকুশলের বিপাক দিয়ে থাকে, তখন কিন্তু সেই অকুশল কর্মের বিপাকটা সবচাইতে বেশি ভোগ করে থাকে। উপস্তম্ভক কর্মে কুশল ক্ষেত্রেও আছে, অকুশল ক্ষেত্রেও আছে, এবং ঊর্ধ্ব দিকে ধাবিত হওয়ার এটাও আছে, আবার নিম্ন দিকে ধাবিত হওয়ারও এটা হয়ে থাকে। তো যাই হোক, উপপীড়ক কর্ম এটা মানে বাধা প্রাপ্ত করে থাকে, সবসময় কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মানে এই কর্মের বিপাকটা মানে ভোগ না করে, ততদিন পর্যন্ত এই কর্মের বিপাকটা তীব্রতর জ্বালা যন্ত্রণা দিয়ে ভোগ করতে হয়। এটাকে উপপীড়ক কর্ম বলেছেন। তারপরে এখানে উপঘাতক বা উপচ্ছেদ কর্ম, অর্থাৎ যেই কর্মের মাধ্যমে একটা কর্ম ওখানে অপর কর্মকে আঘাত দিয়ে যে কর্মের বিপাক দিতে সক্ষমতা রাখে, সেই কর্মকে এখানে উপঘাতক বা উপচ্ছেদ কর্ম বলে থাকে। তো এখানে অহসি কর্ম এটা হচ্ছে যে কর্মে মানে কর্ম সম্পাদিত হয়েছে সেটা মানে বিপাক দিতে পারে নাই, যতদিন পর্যন্ত বিপাক দেওয়ার সময় ছিল ততদিন পর্যন্ত সেই বিপাক দেওয়ার মুহূর্ত না হওয়ার কারণে যে কর্মবীজটা নষ্ট হয়ে গেছে, এটাকে অহুসি কর্ম বলেছেন। আজকে ভান্তে যেটা প্রসঙ্গে দেশনা প্রদান করবেন, গত শুক্রবারে ভান্তে এখানে মানে 49 প্রকার কর্ম পথ সম্পর্কে যেটা বলেছেন, আজকে আপনাদেরকে সেই প্রসঙ্গে এখানে দেশনা প্রদান করব। তো এখানে ভান্তে বলেছেন যে সিয়া কুশলং ধম্মং পটিচ
कुशलो धम्मं उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं अकुशलो धम्मो उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं अभ्यकतो धम्मो उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो च भक्तो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं अकुशलो च भक्तो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो च अकुशलो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो च अकुशलो च भक्तो च धम्मोपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं अकुशलो धम्मोपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो धम्मोपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं अभ्यकतो धम्मो उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो च अभ्यकतो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं अकुशलो च अभ्यकतो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो च अकुशलो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय कुशलं धम्मं पटिच्चं कुशलो च अकुशलो च भक्तो च धम्मोपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं अभ्यकतो धम्मो उपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं कुशलो धम्मो उपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं अकुशलो धम्मो उपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं कुशलो च भक्तो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं अकुशलो च भक्तो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं कुशलो च अकुशलो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम् सिय भक्तं धम्मं पटिच्चं कुशलो च अकुशलो च भक्तो च धम्मः उपज्ञेयं हेतुपच्चयम्। তুই ভান্তে এখানে গত শুক্রবারে
যে 49 প্রকার কর্মপথের বান্তে এখানে 3/21টি কর্মপথেরটা আজকে বলেছেন। তো এখানে আপনাদেরকে ওখানে জানার জন্য, সবাই দেখার জন্য এখানে বান্তে কাগজগুলো এনেছেন। ওই প্রত্যেকের কাছে ওখানে কাগজটা বান্তে ওখানে পাঠিয়ে দিচ্ছেন। তো আপনারা কাগজে দেখবেন ওখানে 49 প্রকার অভিধর্ম পিটকে পট্টান গ্রন্থে বর্ণিত 49 প্রকার কর্মপথের এখানে বর্ণনা করেছেন। ওই বান্তে এখানে যে এটা দেখাইয়েছেন, তো এই ক্যামেরা ওই দিকটার তো কাগজ কাগজ দিবে লাগিয়ে দেন না। তো এই এখানে বান্তে দেশনায় এগুলো বলতেছে। এখানে বুদ্ধ সর্বপ্রথমে যেটা কুশল এবং অকুশল, তারপর হচ্ছে যে অব্যক্তিত, এই তিনটাকে বিভাজন করে কুশল কর্মপথে 7টি, অকুশল কর্মপথে 7টি, অব্যক্তিত কর্মপথে 7টি, তারপর কুশল এবং অব্যক্তিত কর্মপথে 7টি, অকুশল অব্যক্তিত কর্মপথে 7টি, কুশল অকুশল পদে 7টি, কুশল অকুশল এবং অব্যক্তিত পদে এখানে 7টি, টোটাল 49 প্রকার এখানে কর্মপথের কথা বলেছেন। হয়তো আমরা অনেকেই জানি একটা ভালো কাজ বা অর্থাৎ কুশল কাজ, আরেকটা হচ্ছে যে খারাপ অর্থাৎ অকুশল, তারপর আরেকটা বা ভালো নয় খারাপও নয়, তো এটাকে অব্যক্তিতও বলা যায়, বা অসম্পূর্ণ সৎ কাজ বা কুশল এবং অসম্পূর্ণ অকুশল, এটাকেও অব্যক্তিত বলা যায়। ওখানে অভিধর্ম পিটকের মধ্যে যেমন ওখানে কুশল চিত্ত রয়েছে, যেমন ওখানে খামাবচার কুশল চিত্ত, তো ওখানে প্রথম হচ্ছে যে কুশল, তারপর হচ্ছে যে মানে ক্রিয়া, তারপর হচ্ছে যে বিপাক। অর্থাৎ কেউ যদি কোনো একটা কাজ করতে চায়, একটা যদি কেউ যদি স্কুলে পড়ে, তাহলে প্রথমে হচ্ছে যে স্কুলে ভর্তি হওয়া, তারপর হচ্ছে যে স্কুলে মানে কন্টিনিউ লেখাপড়া করা, তারপর হচ্ছে যে পরীক্ষা দিয়ে ফল দেওয়া বা ফল লাভ করা। তো এখানে হচ্ছে যে কুশল কর্ম বা চেতনা, যেমন আপনারা কুশল কর্ম করেছেন, তাহলে যখন চেতনাটা কুশল চেতনা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে যে কুশল। যখন এই কাজটা সম্পাদিত করছেন, তখন হচ্ছে যে ক্রিয়া, এবং যেটা এটার ফল সম্পাদিত হয়েছে, কোনো সম্পাদিত হয়েছে এবং এটার ফলটা লাভ করবেন, এটা হচ্ছে যে মানে বিপাক। তো ওখানে কুশল এবং অকুশল অব্যক্তিত কর্মের মধ্যে এগুলোকে ওখানে বিভাজন করে বুদ্ধ এই 49 প্রকারে অভিধর্ম পিটকের মধ্যে দেশনা প্রদান করেছেন। তা আমরা স্বভাবতই অনেকেই জানি শুধু বালা আর খারাপ বা কুশল বা অকুশল, কিন্তু ভালোর সাথেও অনেক অকুশল মিশ্রিত থাকতে পারে। আবার অকুশল কর্মের মধ্যেও ওখানে ভালো কিছু বা কুশল মিশ্রিত থাকতে পারে। এই কর্মপথগুলো এখানে দেশনা প্রদান করেছেন। অর্থাৎ যেটা যতক্ষণ না পর্যন্ত কেউ যদি মানে সকালে পুণ্যকর্ম সম্পাদন করেন, আবার রাত্রিতে পাপকর্ম সম্পাদন করেন, তাহলে বিপাক দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ওই মানে এই ভালো এবং খারাপের সুখ এবং দুঃখ দুটোটা লাভ করবেন। অর্থাৎ এখানে যাহা কিছু কর্ম সম্পাদন করবেন, এই কর্মের বিপাকটা প্রত্যেকের মানে সেটা ভোগ করতে হবে।
তো আজকে বান্তে এই প্রসঙ্গ নিয়ে এখানে দেশনা প্রদান করছেন। যেহেতু গত শুক্রবারে বান্তে এটা পাঠ করার পরে এটা তো হয়তো এক একটা এখানে ব্যাখ্যা করলেন। যেমন মনে করুন, সর্বপ্রথমে 1 নম্বরে আছে কুশল কর্মপথে কুশল এবং কুশল। এখানে সৎ কর্ম সম্পাদন করেছেন এবং কুশল কর্মের বিপাকটা পেয়েছেন। কিন্তু এই কুশলের ক্ষেত্রেও এখানে নানান প্রকারের হতে পারে। যেমন যিনি কুশল কর্ম সম্পাদন করেছেন তিনি সম্যক দৃষ্টি প্রতিপন্নও হতে পারেন, আবার মিথ্যে দৃষ্টি প্রতিপন্নও হতে পারেন। তাহলে মিথ্যে দৃষ্টি সম্প্রযুক্ত হলে এবং মিথ্যে দৃষ্টি বিপ্রযুক্ত হলে তাহলে এই কর্মফলের বিপাকটা কিন্তু ভিন্ন হবে। আবার যদি শীল প্রতিপালন করে, আবার শীল প্রতিপালন না করে, আবার যদি কর্মফলকে বিশ্বাস করে, আবার কর্মফলকে বিশ্বাস না করে, তাহলে এই চেতনা দ্বারাই এটার কিন্তু ফলটা ভিন্ন হবে, কিন্তু কর্মটা একই বটে। যেমন মনে করুন, কোনো বান্তে প্রায় সময় দেশনায়ও বলে থাকে, কোনো একটা যদি ল্যাম্পে যদি কোনো কিছু ল্যাম্প যদি জ্বলায়, এখানে যদি তেল যদি ওখানে ভালো যদি হয়, বতিও যদি ভালো হয়, আবার চিমনিও যদি পরিষ্কার থাকে, তাহলে দেখা যাবে যে একটু করেও জ্বালালে এটার কিন্তু আলো বেশি পাওয়া যাবে। তো এটা আলো চতুর্দিকে সুন্দরভাবে আলোটা বিচ্ছুরিত হবে। তো ওখানে যদি মনে করুন ওখানে তেলটা ভালো কিন্তু বতিটা ভালো নয়, আবার চিমনিটা অপরিষ্কার, তাহলে হয়তো ওখানে বেশি করে জ্বালালেও দেখা যাবে যে কিন্তু আলোটা সুন্দরভাবে জ্বলবে না। তাহলে কিন্তু ওখানে যেমন এক একটা পার্থক্যের কারণে চতুর্দিকে যেমন প্রকৃত আলোটা কিন্তু স্বাভাবিকভাবে আসবে না, একই রূপে আসবে না, ঠিক তদ্রূপ কর্মের বিপাকও এখানে কিন্তু নানান প্রকারের হয়ে থাকে। যেমন কেহ যদি লেখাপড়াও করে, সবাই যদি ডিগ্রি পাশও করে থাকে, কিন্তু প্রত্যেকের মেধা কিন্তু এক নয়। কেহ ভালো গ্রেডে পাশ করে, আবার কেহ ওখানে নিচে গ্রেডে পাশ করে, আবার কারো অভিজ্ঞতা বেশ, কারো স্মৃতিশক্তি বেশ, কারো স্মৃতিশক্তি কম হয় নাকি না। এগুলোর যেমন পার্থক্যের কারণে প্রত্যেকেই কিন্তু একই শ্রেণী উত্তীর্ণ হলেও প্রত্যেকের মেধা জ্ঞান এগুলোর পার্থক্যের কারণে তাহাদের কিন্তু কর্মের জীবন এবং ফল এগুলো কিন্তু ভিন্ন হবে। ঠিক তদ্রূপ এখানে এই ভিন্নগুলো বোঝানোর জন্যই এই কথাগুলো বলেছেন। এমন অনেকগুলো আছে বান্তে, যেমন গতবার বলেছেন এই স্কুলেও ভর্তি হয়েছেন, সারা বছর ওখানে পড়েছেন, কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই সে কিন্তু ওখানে অফ করেছে, তাহলে পরীক্ষা না দিলে ওর রেজাল্টটা আসবে না। ঠিক তদ্রূপীয় এখানে কুশলের মধ্যেও আছে, অকুশলের মধ্যেও আছে। সে খারাপ কাজ করেছে, কিন্তু সেটা যেই সময়ই সেটার বিপাক প্রদান করবে, ফল দেবে, দেবার পূর্ব মুহূর্তে যদি এটার যদি প্রত্যয় না পায়, তাহলে কিন্তু ওটা বিপাক দিতে পারবে না। তুই ঠিক তদ্রূপে বানতে ওখানে কর্মগুলো বলেছেন। তাহলে প্রথম 1 জন্ম পর্যন্ত বিপাক দিতে পারে, তাহলে প্রথম জন্ম পর্যন্ত বিপাক দিতে পারে, দ্বিতীয় জন্ম পর্যন্ত বিপাক দিতে পারে, তারপর তৃতীয় জন্ম পর্যন্ত দিতে পারে। এখন এই যে প্রথম বর্তমান জন্মে বা 2 জন্মে 3 জন্মের ভিতরে যদি এটা যদি বিপাক যদি দিতে না পারে, এটা যদি অকুশল কর্মের হোক বা কুশল কর্মের হোক, এটা পরবর্তীতে আর বিপাক দিতে পারবে না, এটা আর সক্ষমতা নেই। যেমন যে কোনো জিনিস ওখানে এক্সপায়ারি ডেট আছে, তাহলে এক্সপায়ারি ডেটের ভিতরে যদি আপনি যদি খুলে ফেলেন, কিন্তু ওই এক্সপায়ারি ডেটটা কিন্তু আপনি ওখানে করতে পারবেন না। তাহলে খোলার পরে বলা যায় যে মাত্র আর 7 দিন বা 3 দিন 2 দিন 1 দিন এগুলো কথা আছে। আবার যদি সেটা যদি না খোলে, তাহলে ওই ডেটটা পর্যন্ত সেটা কি মেয়াদটা থাকবে, কিন্তু এরপরে এটা ডেটটা উত্তীর্ণ হয়ে যায়। ঠিক তদ্রূপ এখানেও কর্মের বিপাকের ক্ষেত্রেও
যেটা যদি প্রথম জন্মে যদি বা দ্বিতীয় জন্মে যদি সেটা বিপাক দিয়ে দেয়, এর পরবর্তী জন্মে এটার বিপাক দিতে পারবে না। এটা যতটুক পর্যন্ত আছে ততটুক পর্যন্ত যদি সে সময়টা পায়, অর্থাৎ প্রত্যয়টা পায়। বান্তে এখানে দেশনায় মাঝে মধ্যে বলেছেন যে কোনো একটা, এখানে এই কর্মকে বান্তে বীজ বলেছেন। হ্যাঁ, এই কর্ম পরিপক্ক বিষের মতো কর্মও পরিপক্ক হলে এই কর্ম এমনি বীজ যেমন পরিপক্ক হলে সেটা আবার অঙ্কুরিত হয়ে আবার ফল দিতে পারে, ঠিক তদ্রূপ কর্মবীজও সেটাও যখন পরিপক্ক হয় এটা বিপাক দিতে পারে। তাহলে সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি বিপাক দিতে না পারে, এটা পরবর্তীতে আর বিপাক দিতে পারবে না। সেই জন্যই ওখানে প্রত্যয়ের প্রয়োজন। কর্মটা হচ্ছে সৃষ্টি হয়েছে বীজ সদৃশ। এটা বীজ যেমন প্রত্যয় না পেলে এটা অঙ্কুরিত হতে পারে না, ঠিক তদ্রূপ বিপাক দেওয়ার সময়ও প্রত্যয় প্রয়োজন। সেই প্রত্যয়টা না পেলে সেটা বিপাক দিতে পারে না। তো এখানে যেই কথাগুলো বান্তে বলতে চাচ্ছেন, যে কথাগুলো কিন্তু এখানে নেই, এটা ব্যাখ্যা করলে কিন্তু কথাটা আসবে। কুশল হলেও এটার মধ্যেও কিন্তু চিত্তভেদে অনেক তারতম্য থাকবে। যেমন আজকে আপনারা এখানে কি কি কাজ করেছেন? সঙ্গদান করেছেন, অষ্টপরিষ্কার দান করেছেন, বুদ্ধমূর্তি দান করেছেন, হয় নাকি না? কিন্তু এখানের পুণ্যের ফলগুলো কিন্তু ওখানে ভিন্ন হবে, প্রত্যেকের কিন্তু একই হবে না। কেন হবে না? এই পার্থক্য হচ্ছে যে কি, যেমন শীল প্রতিপালনের ক্ষেত্রে যদি পার্থক্য থাকে, হ্যাঁ, উপার্জনের ক্ষেত্রেই যদি পার্থক্য থাকে, চেতনা এবং শ্রদ্ধার যদি পার্থক্য থাকে, এই পুণ্যটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় আপনাদেরকে সবাইকে ওখানে নিমন্ত্রণ করেছেন একজনের বাড়িতে, ওনাদের রুচিসম্মত করে জিনিসপত্র সব কিছু ওখানে বানিয়েছেন, কিন্তু প্রত্যেকে গিয়ে কিন্তু একই ধরনের সুখটা পাবে না, একই ধরনের স্বাদটা অনুভব করবে না। কারো যদি জ্বর থাকে, কারো যদি অসুস্থ থাকে, কারো যদি অরুচিভাব থাকে, কারো যদি পেটের খারাপ থাকে, অথবা শরীরের যদি খারাপ থাকে, কারো যদি সেটা যদি অপছন্দ হয়, হ্যাঁ, অরুচিকর হয়, অনভ্যস্ত হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু ভিন্ন হয়ে যাবে, হয় নাকি না? কিন্তু জিনিসটা এক একজনের রুচির পার্থক্য হওয়ার কারণে, অভ্যাস না থাকার কারণে, শরীর ঠিক না থাকার কারণে, হ্যাঁ, তাহলে ওই রুচির কিন্তু স্বাদটা এক একজনের অনুভূতি এক এক ধরনের হয়ে যাবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ এখানেও কিন্তু বুদ্ধ বলেছে যে কি, দেশনা করার সময় একটা জমিনে যদি সবাইকে ওখানে 5 কেজি করে ওখানে যদি দান দিয়ে দেয়, হ্যাঁ, ওখানে কিন্তু সবাই একই পরিমাণে ফলটা পাবে না। কারণ ওখানে যে চাষাটার অভিজ্ঞতা অনভিজ্ঞতার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, যেই জমিনে রোপণ করবে ওখানেও কিন্তু পার্থক্য থাকতে পারে, উর্বর অনুর্বর হতে পারে। আবার যদি ওখানে যে পরিচর্যার ক্ষেত্রে যথাযথ না হলে, তাহলে ওখানে পার্থক্য হলে এগুলোর পার্থক্যের কারণে যেমন ওই ক্ষেত্রের ফলটা একই ধরনের হবে না, ঠিক তদ্রুপ যা কিছু কর্ম করেছেন ওখানেও যদি চিত্ত চেতনা, সেই জন্য বুদ্ধ এখানে যা কিছু কুশল কর্মের ওখানে বলেছে যে কি, দানাং দাদান্তু শ্রদ্ধায়া শীলং রাক্ষান্তু সাব্বাদা, শীল সর্বক্ষণ ওখানে প্রতিপালন করতে বলেছেন। দানময় কর্ম সম্পাদন করলে সেটা শ্রদ্ধার সহিত করতে বলেছেন। তো শ্রদ্ধাটা হচ্ছে যে কি, আমার কর্মফলকে বিশ্বাস করা, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করা, এবং এই যে আমি কুশল কর্মের ফল যে লাভ করব, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এটা যদি আমার যদি না থাকে, এই বিশ্বাসটা যদি না থাকে, তাহলে আমার চিত্তটা ওই দিকে থাকবে না। হ্যাঁ, যদি ওই দিকে যদি না থাকে, আমার মনোযোগটা যদি না থাকে, তাহলে আমার মনের সাথে এই কুশল কর্মের চেতনাটা যুক্ত হবে না। এটা যদি না হয়, যেমন মনে করুন ওখানে সবাই ওখানে অনেক সময় ভিডিওতে ধরে থাকে,
হ্যাঁ, বা রেকর্ডে ধরে থাকে, তো ওখানে যদি মনে করুন শুধু এমনি স্ক্রিনে ধরলে হবে না, ওখানে অন করতে হবে, হয় নাকি না? এমনি স্ক্রিনে দেখা যাবে, এটা কিন্তু আপনি অন না করলে কিন্তু ওখানে সবগুলো ওখানে কি হবে না, ওখানে সেভ হবে না, হয় নাকি না? তাহলে কিন্তু এমনি কিন্তু মোবাইলের স্ক্রিনে দেখা যাবে, কিন্তু ওখানে সেভ থাকবে না। তাহলে সেভটা হচ্ছে যে ওখানে যেমন ওখানে মেমোরিতে যেমন থাকে, আমি যে কর্মটা এখানে করছি এই কর্মের মনোযোগটা ওই কর্মের সাথে থাকতে হবে। তাহলে কর্ম এবং কর্মফলকে যখন আমি বিশ্বাস করব, আমি যে এই সৎ এবং কুশল কর্ম সম্পাদন করছি এটার কর্মের বিপাক যে আমি ভোগ করব, আমি যে সৎকর্ম করছি এই চেতনাটা যদি আমার থাকে, তাহলে আমার মনোযোগটা থাকবে। আমার মনোযোগটা থাকলে তাহলে একজন মানুষের যেমন রুচি যদি থাকে, তাহার যদি সেই ক্ষুধা যদি থাকে, ইচ্ছে যদি থাকে, অভ্যস্ত যদি থাকে, সে যদি অসুস্থ না হয়, তাহলে সে যা কিছু ওখানে অল্প যা কিছু গ্রহণ করলেও তাহাতে সে কিন্তু তৃপ্তি লাভ করতে পারবে। ঠিক এই কর্মের ক্ষেত্রেও এখানে আপনারা ভালো কর্ম করেন, খারাপ কর্ম করেন, কুশল অকুশল নানাবিধ কর্ম করেন, এই কর্মের বিপাকগুলো সবগুলো দেবে না। যেটা পরিপক্ক কর্মে রূপান্তরিত হয়েছে এটা শুধুমাত্র বিপাক দিতে পারবে। আর যেটা অসম্পূর্ণ, হ্যাঁ, আমরা যেমন অনেকেই ছবি তোলে না, ছবি তুলতে তুলতে যেগুলো খারাপ হয়ে যায় সেই ছবিটা বাদ দিয়ে দেন, হয় নাকি না? যেটা ছবি ভালো হয় সেটা কিন্তু রাখে। ঠিক কর্ম করার সময়ে যেটা চিত্তটা এলোমেলো, হ্যাঁ, অস্থির বিক্ষিপ্ত, তখন কিন্তু এই কর্মটা কিন্তু এলোমেলো হয়ে যায়। যেমন আপনারা হয়তো প্রত্যেকেই রাত্রে স্বপ্ন দেখে, হয় নাকি না? তাহলে রাত্রে স্বপ্ন দেখা যায় খানিকক্ষণ এটাতে, খানিকক্ষণ এটাতে, খানিকক্ষণ এটাতে, 1 ঘন্টা ঘুম গেলে ওখানে মানে কোন সময় যে কোন দিকে মনটা চলে গেছে ঠিক নেই। হ্যাঁ, খানিকক্ষণ এই স্বপ্ন, খানিকক্ষণ এই স্বপ্ন, খানিকক্ষণ এই স্বপ্ন, এটা কিসের জন্য? যেমন মনে করো কোনো কেউ যদি ওই সাইকেল চালায়, বা এই বিশেষ করে সাইকেলে দেখা যায় বা রিক্সাতে দেখা যায়, ওই সামনের ব্রেকের যদি এগুলো যদি একেবারে লুজ হয়ে যায়, হ্যাঁ, লুজ হয়ে গেলে সেটাকে যতই চাপে ধরুক না কেন সেটা কিন্তু এইভাবে করে, ঠিক আছে না, সোজা করে রাখতে পারে না। আর যেটা কিন্তু ব্রেকটা খুব মানে শক্ত করে আছে, মানে স্বাভাবিকভাবে সে যেইভাবে ইচ্ছে করে সেইভাবে যায়, তাহলে সেটা কিন্তু সে ডানে নিলে ডানে যায়, বামে নিলে বামে যায়, সোজা হলে সোজা হয়ে থাকে, ঠিক আছে না? আর যেটা কিন্তু একেবারে লুজ, সেটা একেবারে শক্ত করে ধরে থাকলেও দেখা যাবে যে এইভাবে করতেছে, হয় না কেন? ওই রাত্রে যখন সেটা ঘুম তো সবসময় যারা মানে ঘুমে যখন স্বপ্ন দেখে, গভীর ঘুমে স্বপ্ন স্বভাবতই দেখে না, হ্যাঁ, গভীর ঘুমে স্বপ্ন দেখে না, আবার হালকা ঘুমে স্বপ্ন দেখে। যখন চিত্ত এইদিকেও নয় এদিকেও নয়, হালকা অবস্থা থাকে, সেই সময় স্বপ্ন দেখে। তবে গভীর ঘুমেও যখন একেবারে ওই অনেক সময় দেখা যায় মানে ঘন্টার পর ঘন্টা ঘুমে ওখানে স্বপ্নের মধ্যে চলে গেছে, এটা যদি খুব বেশি মনোরম, পছন্দনীয়, খুব বেশি মানে আকর্ষণীয় যদি কোনো স্বপ্ন হয়, হ্যাঁ, গল্পের মতো, বিভিন্ন উপন্যাসের মতো, এই মানে অভূতপূর্ব তার চিত্তকে যদি বেশি রমিত করে, এই ধরনের গভীর মানে স্বপ্ন হলে সেটা ঘন্টার পর ঘন্টা ওখানে চলে যায়, কিন্তু এদিকে এটা থাকে না। তো এই স্বভাবতই গভীর গুণে কিন্তু স্বপ্ন দেখা যায় না। তা হালকা ঘুমেই হালকা চেতন, হালকা অচেতন, এই অবস্থাতেই কিন্তু স্বপ্নটা ওখানে দেখে। যেহেতু মনটা এখানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বা একটা চেতন অবস্থাতে কিন্তু স্বপ্ন ইচ্ছে করলেও ওইভাবে দেখে না, হয় নাকি না? তখন গাড়ির যখন ওই ব্রেকটা একেবারে শক্ত থাকে, এটা যেদিকে নেবে সেদিকে যাবে, হ্যাঁ, আর ওটা যদি নাও ধরে খানিক এদিকে যাবে, খানিক এদিকে যাবে, খানিক সামনের দিকে যাবে, কোন দিকে ঘুরে যায় ওটার ঠিক নেই, হয় নাকি না? আর ওটাকে সোজা করে দিলে না ধরলেও কিন্তু এটা শক্ত হয়ে থাকবে, হয় নাকি না? এটা জাগরিত হয়ে থাকে। অর্থাৎ আমরা যেই চিন্তাগুলো করতেছি এটা কিন্তু আমাদের স্মরণ থাকে, কিন্তু স্বপ্নের সময়, ঘুমের অচেতনের সময় যা কিছু চিন্তা করে এটার কোনো ব্যালেন্স ঠিক থাকে না, যার কারণে খানিক এদিকে যায়, খানিক এদিকে যায়,
ওই মস্তিষ্কের এগুলোর কন্ট্রোল না থাকার কারণে এই ধরনের হয়ে থাকে। তো এই ভ্রান্তি এই কথাটা বলছে কি জন্য, ওই যে চিত্তের পার্থক্য হওয়ার কারণে কিন্তু এই কর্ম সৃষ্টিগুলোও ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, তো এখন মনে করুন যেই সময় আমাদেরকে মানে ডাক্তারেরা ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেয়, হ্যাঁ, তো খাওয়ার সময় আমাদেরকে কিন্তু যেইভাবে নির্দেশনা দেয় ঠিক সেইভাবেই আমাদেরকে গ্রহণ করতে হয় নাকি না? কিন্তু আপনি একটু দিকে খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে মনে করছে যে মানে মনে পড়েছে যে কি ডাক্তার বলেছে যে আমাকে এইভাবে খাওয়ার জন্য, হয় নাকি না? তখন কিন্তু দেখা যাবে যে তখন এটা মনে পড়লেও আপনি করার কোনো কিছু নেই। হ্যাঁ, কর্মটা করছেন, এটা উৎসর্গও করছেন। এখন উৎসর্গ করেছেন, কর্মও করে ফেলেছেন। এখন 1 বছর পরে মনে পড়েছে যে কি আমার কর্মটা এইভাবে করলে ভালো হতো। হ্যাঁ, তাহলে এটাকে কি আর করা যাবে? নতুন করে করা যাবে, কিন্তু ওটাকে করা যাবে না। হ্যাঁ, গাছ একটা ওখানে রোপণ করছেন, ওটাকে কিন্তু ওই পরিচর্যার যা পারেন করেছেন, এরপরে ফল ধরে ফেলেছেন। এখন যদি চিন্তা করেন যে আমার তো এইভাবে পরিচর্যা করলে আমি আরো বেশি ফল পেতাম, হয় নাকি না? এখন কি আর সেই সুযোগ আছে? সেই সুযোগ নেই। এখানে কর্মফলের ক্ষেত্রেও এখানে চিত্তেরও অনেক তফাৎ রয়েছে। এই তফাৎগুলোকে যদি ওখানে ব্যাখ্যা করতে যায়, এই সমস্তগুলো এখানে আসবে। অর্থাৎ এখানে একটা কর্ম করেছে, কিন্তু সেই কর্ম করতে গিয়েও ওখানে নানান প্রকার চিন্তা করেছেন চেতনার সময়, কুশল এবং অকুশল। এটা হচ্ছে যে কুশল চেতনা, অকুশল চেতনা। আর ক্রিয়াটা হচ্ছে যে কর্ম, যখন করার সময় আপনি করেছেন, তাহলে চেতনা উৎপন্নের সময়ও আপনার ভালো খারাপ চেতনা একসাথে মিশ্রিত হতে পারে। হ্যাঁ, আবার কর্ম করার সময়ও দ্বিধা দ্বন্দ্ব নানান ধরনের এগুলো হতে পারে, ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে, কোনটা ভালো হয়েছে আবার কোনটা শুদ্ধ হয় নাই, শুদ্ধ অশুদ্ধ এইভাবেও হতে পারে। আবার বিপাক দেওয়ার ক্ষেত্রেও একটা ভিন্নতা হতে পারে। তো সেই জন্যই এখানে বলেছে যে একটা হচ্ছে যে চেতনা, আর একটা হচ্ছে যে ক্রিয়া, আর একটা হচ্ছে যে বিপাক। বিপাকের ক্ষেত্রেও ভিন্নতা আছে, ক্রিয়ার ক্ষেত্রেও ভিন্নতা আছে, এবং করার ক্ষেত্রেও কুশলাকুশল করার ক্ষেত্রেও ভিন্নতা আছে। এই ভিন্নতাগুলোকে এখানে কিন্তু বিভাজন করে দেখাইছে। তা আমরা তো সাধারণত অনেকে বুঝি শুধু কুশল কর্ম, অকুশল কর্ম, বা কিংবা এখানে অব্যক্তিত কর্মের কথা বলেছেন, অর্থাৎ ভালো খারাপ। এখানে ভালোর সাথেও খারাপ অনেক কিছু মিশ্রিত থাকতে পারে, আবার খারাপের সাথেও ভালো মিশ্রিত থাকতে পারে। তো যেটা ভালো খারাপ ওখানে মিশ্রিত, এই মিশ্রিত কর্ম হিসেবে ওটাকে জানতে হবে। তো এই এখানে যাই হোক বানতে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে এই 3টা কর্মকে এইভাবে কিভাবে হয়। হ্যাঁ, যেমন মনে করুন একটা আমি যদি কাজ করতে যাই, হ্যাঁ, ভালো করার জন্য আমি চিন্তা করেছি, কিন্তু ভালো কর্ম করতে গিয়ে আমি ওখানে খারাপ কাজ করে আসলাম। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদেরকে কি সেটা বিপাকটা আমাকে খারাপ দেবে। যেমন মনে করুন একজনের অসুস্থ হয়েছে, তো অসুস্থ হয়েছে যে কিন্তু আপনি ওষুধ চিনেন না, তো ও বলেছে যে কি ওই তাড়াতাড়ি ওর মানে যেহেতু ওষুধটা খেলে ভালো হয়ে যায়। এখন টেবিলে যে ওষুধগুলো আছে ওর খাওয়ার ওষুধ আছে, মানে না খাওয়ার ওষুধ আছে, কিন্তু আপনার চেতনার মধ্যে কিন্তু ওকে কোনো ক্ষতি করার চেতনা নেই। কিন্তু আপনার অনভিজ্ঞতার কারণে যে ওষুধটা নিতে বলেছে সেই ওষুধ না নিয়ে কিন্তু অন্য ওষুধ ওখানে নিয়ে খাওয়াই দিয়েছে। তাহলে ওটা খাওয়ার পরে রিয়েকশন দিয়ে ও কিন্তু মারা গেল, কিন্তু ওর কিন্তু তার প্রতি কি মানে খারাপ চেতনা নেই, কিন্তু অজ্ঞতার কারণে সে কিন্তু খারাপ কর্ম করে ফেলেছে, হয় নাকি না? সে কিন্তু চেতনাটা কুশল, কিন্তু কর্মটা হয়ে গেল অকুশল, হয় নাকি না? কিন্তু যেহেতু ওর চেতনাটা সম্পূর্ণ ওখানে অকুশল নয়, হ্যাঁ, কিন্তু ফলটা কুশল হয়ে গেল। তাহলে এখানে মনে করতে হবে যে কি এটা কুশলও আছে, অকুশলও আছে, অব্যক্তিতও আছে। হ্যাঁ, চেতনাটা কুশল ছিল কিন্তু হয়ে গেল অকুশল কর্ম,
আবার অব্যকৃত কর্ম হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ তার চেতনাটা সম্পূর্ণ নয়। একটা কর্মের মধ্যে যদি মনে করুন মানে অনেকটা ফাংশন আছে না নেই? একটা মোবাইলে ওখানে ভিডিও দেখতে হলে স্ক্রিনে কিন্তু ওখানে দেখা যেতে হবে, হয় নাকি না? স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, ওখানে কোন জিনিসটা ওখানে তুলতেছে এটা কিন্তু সব বারবার মতো দেখতে পাবে না। তাহলে স্ক্রিনে কিন্তু স্ক্রিনটা শো হলে সে কিন্তু ইচ্ছে মতো করে সে তুলতে পারত, হয় নাকি না? কিন্তু স্ক্রিনটা নষ্ট হয়ে গেলে কিন্তু ওখানেও যেমন এখানে বিপর্যয় আসবে, অসুবিধাগুলো সৃষ্টি হবে, হয় নাকি না? ওই কর্মের ক্ষেত্রেও সে অকুশল কর্ম হয়ে গেছে বটে, কিন্তু তার ওখানে চেতনা নেই, অকুশল চেতনা নেই, কিন্তু অকুশল কর্ম হয়ে গেছে, হয় নাকি না? কিন্তু তার মধ্যে যদি আবার যদি এটা উৎপন্ন হয়ে যায়, রে আমি তো ভালো করতে চেয়েছিলাম, এটা তো আমার তো খারাপ হয়ে গেছে, আমার পাপ হয়ে গেছে, আমার অকুশল হয়ে গেছে, এই চেতনাটা উৎপন্ন হলে সাথে সাথে পূর্ণাঙ্গ অকুশল হয়ে যাবে। এখন কথা বোঝা গেছে? অর্থাৎ এখানে সব কিছুর লাইন ঠিক আছে, কিন্তু মেইন বোর্ডের ওখানে যদি তারটা যদি খুলে দেয় এখানে কোনোটাই চলবে না, হয় নাকি না? আবার যদি মনে করুন মেইন বোর্ডের লাইনটা ঠিক আছে, কিন্তু ওখানে যে কোনো একটা লাইটের বা যে কোনো একটা কানেকশনের ওখানে তারটা ফিউজ হয়ে গেছে, তাহলে শুধুমাত্র ওই লাইটটা বন্ধ থাকবে। কিন্তু মেইন বোর্ডের যদি ওখানে যদি লাইনটা যদি বন্ধ করে দেয় সবগুলো বন্ধ হয়ে যায়, হয় নাকি না? তো এখানে ঠিক তদ্রুপ ওই চেতনাকে বুদ্ধ এখানে বলেছেন, কিন্তু ও প্রথমে কিন্তু তার মানে কোনো অকুশল চেতনা ছিল না। হ্যাঁ, সে কুশল কর্মই সম্পাদন করেছে, সে কিন্তু ওই ওটা সম্পর্কে কিছুই জানে না। তো এখন যদি সে যদি না জানে, সে ওটা জানার আগে তার মৃত্যুটা হয়ে গেছে, তাহলে তার মনে আছে যে সেটা আমি ভালো কাজ করেছি, কিন্তু অকুশল হয়েছে যে সেটা কিন্তু জানে না, তাহলে তাকে অকুশলের বিপাক দিতে পারবে না। অর্থাৎ মনে করুন কোনো একজন মানুষ অপরাধ করেছেন, সে অপরাধের মানে যে কোনো একটা সাব্যস্ত হওয়ার আগেই ওর কিন্তু মৃত্যু হয়ে গেছে, হয় নাকি না? এখন কাকে অপরাধী সাব্যস্ত করবে, কাকে শাস্তি দেবে, কাকে দণ্ড দেবে, কাকে ধরবে? যাকে অপরাধী সাব্যস্ত করবে তার মৃত্যু হয়ে গেছে, এটা রায় হবার আগে সাব্যস্ত হওয়ার আগে তার মৃত্যু হয়ে গেছে, তাহলে এটা আর রায় দিয়ে কোনো কি হবে না, এটা শাস্তি দিতে পারবে না, দণ্ড দিতে পারবে না, হয় নাকি না? ঠিক তদ্রুপ এখানে যদি তার চিত্তটা যদি ওইটা থাকে, যেমন মনে করুন কোনো মানুষ অন্যায় কিংবা অপরাধ করেছেন, হ্যাঁ, সে মনে করেছে যে কি আমার কোনো অন্যায়ও হয় নাই, অপরাধও হয় নাই, কিন্তু ওখানে সেটা অপরাধী সাব্যস্ত হয়ে কিন্তু রায়টা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মনের চেতনায় আছে যে কিন্তু আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, কিন্তু এইদিকে অন্যায় অপরাধে সাব্যস্ত হয়ে গেছে, তাহলে সে কিন্তু অপরাধী হয়ে গেছে, হয় নাকি না? এখানে যেভাবে মানুষ মানে ভালো কর্ম করে খারাপ কর্ম করে, এগুলোর যেমন বিচারের ক্ষেত্রে এইগুলোর পার্থক্য হয়, এই চেতনার ক্ষেত্রে কিন্তু যাহা কিছু এই কুশলাকুশল কর্ম সম্পাদন করে এটার বিপাকও কিন্তু ভিন্নতর হয়ে থাকে, হয় নাকি না? তো এখানে বুদ্ধ সব সময় কুশল এবং অকুশলের ক্ষেত্রে চেতনাকে কেন প্রাধান্য দিয়েছেন? হ্যাঁ, কারণ আমাদের মনের মধ্যে যে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, হ্যাঁ, আরেকজনের প্রতি অত্যাচার, অনাচার, আরেকজনের প্রতি অন্যায় করার যদি আমাদের চেতনাটা থাকে, তাহলে কোনো কিছু দিয়ে রোধ করা যায় না। যার যত বেশি শক্তি সে তত বেশি তাকে আঘাত দিতে পারে, হ্যাঁ, যার যত বেশি ক্ষমতা তার তত বেশি ওকে কি দিতে পারে, ওই অনিষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে, হয় নাকি না? তাহলে ওই মনের চেতনাটাকে যদি ধ্বংস করতে না পারে, অকুশল চেতনাকে যদি ধ্বংস করতে না পারে, হ্যাঁ, তাহলে যতই কিছু করুক না ওই পাপটা থাকবে, হয় নাকি না? তাহলে নিজের মনের মধ্যে যদি রাগ-ক্রোধ বিদ্বেষ উৎপন্ন হয়, তাহলে একজনের কারণে অনেকজনকে কিন্তু দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, হয় নাকি না? তাহলে এই ঠিক তদ্রূপেও বুদ্ধ বলেছে যে কি আমাদের যদি চেতনাকে যদি ঠিক করতে না পারি, মনটাকে ঠিক করতে না পারি, এই যে কুশলাকুশলের সম্পর্কে যেমন মনে করুন
কোনো মানুষ একেবারে ভালো, দেখতে খুব ভালো, হ্যাঁ, কিন্তু ওর মনের মধ্যে কিন্তু একটা রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ এটা কিন্তু মনের মধ্যে রয়ে গেছে, হয় নাকি না? তখন কিন্তু দেখা যাবে যে যতই কিছু করুক না কেন এটা কোনোদিন সমাধান হবে না। এখানে যত কিছু ঝগড়া হয়, বিবাদ হয়, এগুলোর মানে কয়েকটা কারণেই এগুলো হয়। একটা হচ্ছে যে মতবিরোধ, মত পার্থক্য, অপছন্দ, হ্যাঁ, অরুচি, এগুলো থেকেই সৃষ্টি হয় যত কিছু। আপনারা যে মনে করুন একজন মানুষ আরেকজনকে পছন্দ করেন, সে যতই খারাপ করুক না কেন এটা কিন্তু আপনাদের মাইন্ডে কিন্তু কি আসে না, মানে এই ওর কথাও খারাপ লাগবে না, সব কিছু তার ভালো লাগবে, হয় নাকি না? কিন্তু যেই মুহূর্তেই ওকে অপছন্দ হয়ে গেছে, ও ভালো কথা বললেও সেগুলো খারাপ হয়ে গেছে, হয় নাকি না? তাহলে একটা হচ্ছে যে মতবিরোধ, মত পার্থক্য, ভিন্ন মত সৃষ্টি হলে, ভিন্ন মত পার্থক্য সৃষ্টি হলে, হ্যাঁ, নিজেদের রুচি অরুচির এগুলো যদি কোনো গণ্ডগোল হয়, পছন্দ অপছন্দের এগুলো যদি গণ্ডগোল হয়, তখন এই এতগুলো দ্বন্দ্বের সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ এগুলো সৃষ্টি হয়। তো এগুলো ছাড়াও হতে পারে, সেটা হতে আমাদের মস্তিষ্কের যদি যে কোনো একটা পার্থক্য হয়, হ্যাঁ, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, হ্যাঁ, রোগে, মাথার রোগে যদি আক্রান্ত হয়ে যায়, হ্যাঁ, সে ভালো বললেও সেগুলো খারাপ লাগে, খারাপ বললেও খারাপ লাগে, হ্যাঁ, শব্দ শুনলেই খারাপ লাগে, যে কোনো কিছু শুনলেই তার খারাপ লাগে। মাথায় যখন যন্ত্রণা করে, শরীরে যখন যন্ত্রণা করে, তখন কিন্তু আর কোনো কিছু তো ওর ভালো লাগে না, সুখ লাগে না। শরীর যখন সুখ লাগবে, মন যখন সুখ লাগবে, তখন পুরো শরীরেও সুখ হয়ে যায়। আবার যখন মনেও দুঃখ, শরীরেও দুঃখ, তখন কিন্তু পুরোটাই দুঃখ হয়ে যায়, হয় নাকি না? তাহলে যা কিছু এই যে মনে করুন কুশল অকুশল, এখানে বুদ্ধ যে ব্যাখ্যাগুলো বলেছেন বাংলাতে কিন্তু এখানে সৎকর্মেরও এখানে বিভাগ করে বলেছেন। মানে একজন মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন, আরেকজনের সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন, আরেকজনের মত পার্থক্য রয়েছে, আবার মত বিরোধ রয়েছে, হয় নাকি নয়? তাহলে এগুলোর কারণে কিন্তু ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, একটা গাছে দেখুন এক থোক্কাতে কিন্তু ওখানে অনেক আম হয়েছে, ওই একই থোক্কাতে দেখা যাবে যে আম একটা বড় আর একটা ছোট, হয় নাকি না? আর একটা হয়েছে মনে করেন ওই বাঁকা হয়ে গেছে, হয় নাকি না? যেটাতে বেশি ওখানে মানে শক্তি পেয়েছে, হ্যাঁ, সে আমটা বড় হয়েছে। যেটা পাশ দিয়ে হয়তো দেখা যায় যে ওখানে মাঝখানে পড়ে গেছে, সব কিছু চাপে পড়ে গেছে, হ্যাঁ, হয়তো দেখা যাবে যে ওটা পেলেও এটা বড় হতে পারেনি, হয় নাকি না? আবার দেখা যায় যে ফলের গোড়ায় একটু করে ওখানে যে কোনো কারণে ওখানে আঘাত পেয়েছে বা একটা ক্ষত হয়েছে, তখন ওই দেখা যাবে যে ওই আমটা ছোট হয়ে গেছে, হয় নাকি না? তাহলে এগুলোর যে পার্থক্যের কারণে যেমন ওখানে ফলেরও যেমন পার্থক্য হয়, কর্মক্ষেত্রেও মানুষের পার্থক্যের কারণে বিপাকও কিন্তু পার্থক্য হয় নাকি না? তাহলে এতগুলো যদি বিভাজনকে যদি এখানে ধরতে যায়, বুদ্ধ বলেছে যে কি এগুলো একটা হচ্ছে যে সহজ। কোনটা সহজ? সবাই যদি মনে করুন কেউ যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা করে, হোমিওপ্যাথিক চিকিৎসা করে, হ্যাঁ, কবিরাজি চিকিৎসা করে, তিনটা ওষুধেই কিন্তু আমাদের শরীরের জন্য উপযোগী, হয় নাকি না? কিন্তু এখানে যদি মনে করুন চিকিৎসা করতে গিয়ে, হ্যাঁ, আবার অ্যালোপ্যাথিকের চিকিৎসা করলাম, খানিকক্ষণ হোমিওপ্যাথিকের চিকিৎসা করলাম, খানিকক্ষণ ওই কবিরাজি করলাম, সবগুলো যখন এলোমেলো মিশ্রিত হয়ে যাবে তখন কিন্তু এটা রিয়েকশন হয়ে যাবে, হয় নাকি না? কিন্তু একটা রুলিংয়ে থাকলে এটা কিন্তু ঠিক থাকবে। এই কর্মের বিপাকের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন, হ্যাঁ, সবাই ভালো কর্ম করতেছে, কিন্তু মনের চিত্ত চেতনার ক্ষেত্রে যদি ভিন্ন হয় এটা ফলও কিন্তু ভিন্ন হয়ে যাবে, হ্যাঁ। তো এখন যদি সে বিশ্বাসের ক্ষেত্রে এটা কিভাবে সৃষ্টি হয়, হ্যাঁ, অজ্ঞতার কারণে, অজ্ঞানতার কারণে। আমরা যেহেতু চোখে দেখতে পাই না, হ্যাঁ, তাহলে চোখে যদি যে দেখতে পাই না, তাহাকে যতই কিছু ওখানে বোঝানোর চেষ্টা করো না কেন তাকে বোঝানো সম্ভব নয়, হ্যাঁ।
তো এই সম্যক দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টিও সেই ধরনের। যেমন ভান্তে বলেছে যে কি জন্ম জন্মান্তরকে বিশ্বাস করেন না, কিন্তু কর্মফলকে বিশ্বাস করেন। তাহলে আমি যদি এই জন্মের কর্মফল বিশ্বাস করি, আমার চিন্তা উৎপন্ন হবে একটা। আমি জন্ম জন্মান্তরের কর্মফল বিশ্বাস করলে আমার চিন্তা হবে আরেকটা। কারণ আপনি যদি আজকে কাজ করেন, আপনি 5 দিনের জন্য যদি চিন্তা করেন, আবার 5 বছরের জন্য যদি চিন্তা করেন, এক নয়, হয় নাকি না? তাহলে আপনি চিন্তা করবেন যে কি আমি 5 দিন এই জিনিসগুলো নিয়ে আমি 5 দিন ওখানে রেখে খেতে পারবো, হয় নাকি না? একটা এই জিনিসগুলো নিয়ে কি 5 বছরের জন্য ওগুলো রেখে যেতে পারবে? রেখে দেওয়া যাবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ এই জন্মের কর্মফলকে বিশ্বাস করে কর্ম করাটা এবং জন্ম জন্মান্তরের কর্মফলকে বিশ্বাস করাটা তাহলে কিন্তু এক নয়। যেমন মনে করুন জন্ম জন্মান্তর বিশ্বাস করেন না, কিন্তু ইহজন্মের কর্মফলকে বিশ্বাস করেন। হ্যাঁ, এটার পার্থক্য কি ধরনের হতে পারে? যেমন মনে করুন শুধু এই জন্ম বিশ্বাস করে, এই জন্মের কর্মফল বিশ্বাস করে, তাহলে তার মনের মধ্যে থাকবে যে কি আমি অন্যায় করলেও, অপরাধ করলেও, আমি ভুল করলেও, কোনো মানুষ যদি আমাকে যদি না জানে, এগুলো যদি না দেখে, হ্যাঁ, তাহলে আমার যদি কোনো কারণে আমার জীবদ্দশায় যদি এগুলোর যদি কোনো কিছু যদি আমি শাস্তি না পাই, সে মনে মনে এতই খুশি হবে যে কি আমি এত পাপ করলাম, কিন্তু আমি ইহজন্মে কোনোটাই আমাকে কেউ খারাপ হিসেবে জানে না, পাপী হিসেবে জানে না, অন্যায়কারী হিসেবে জানে না, হয় নাকি না? আমি কোনো শাস্তিও পেলাম না। তার মনের মধ্যে এটা থাকবে যে কি আমি এতগুলো পাপ করলাম, কিন্তু আমি পাপের শাস্তি পেলাম না। হ্যাঁ, সবাই বলে যে উপরে কিছু আছে, কর্মফল আছে, আমরা অবশ্যই একদিন না একদিন এগুলোর কিন্তু আমাদের বিচার করবে, আমরা ফল ভোগ করবো, হয় নাকি না? মনে মনে বলবে যে কি আমি তো আমার বিচার আমি করে ফেলেছি, হয় নাকি না? সে কিন্তু নিজে মনে করতেছে যে কি আমি নিজেই নিজের রাজা, হয় নাকি না? দেশে কিন্তু রাজা আছে, সে নিজেই কিন্তু নিজের রাজা মনে করে ফেলেছে, হয় নাকি না? উন্মত্ত পাগল আছে না, সে পাগলটাও যদি নিজে বলে যে কি আমি রাজা, সে কি মানে রাজা হবে? সে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, সবাইকে ফাঁকি দিতে পারবে, সে তো নিজেকে ফাঁকি দিতে পারে না। তার মনের মধ্যে তো সেগুলো বাজে, আমি এগুলো ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, অনিষ্ট করেছি। সে যখন মনের মধ্যে সেগুলো কিন্তু আত্মনাত হবে। যারা খুব বেশি মনে করুন খুব অন্যায়, গুরুতর, নৃশংস, এগুলো যদি নিজের চোখে এগুলো দেখে, হ্যাঁ, অন্যায় পাপকর্ম, সে কিন্তু আর যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এগুলো ভুলতে পারে না। যখন তার মনের মধ্যে এটা জাগরিত হয়ে যায়, তখন কিন্তু সে শান্তিতে ঘুমো যেতে পারে না, থাকতেও পারে না, তার সব সময় অস্থিরতা হয়। তাহলে যারা অন্যায় কিংবা অপরাধ করে, সে ইহজন্মে শান্তি লাভ করতে পারে না, সে মৃত্যুর পরে কিভাবে শান্তি লাভ করবে, হয় নাকি না? অর্থাৎ সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারবে না, হয় নাকি না? তো আমি তো যদি মৃত্যুর পরে কোথাও যাই, আমি কাউকে তো সাথে নিয়ে যেতে পারবো না, কোনো কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু আমারটা তো আমার সাথেই যাবে। তাহলে আমি কিন্তু আমার শত্রু আমার কাছে আছে, আমি কিন্তু অন্যজনকে শত্রু মনে করতেছি, হয় নাকি না? কিন্তু শত্রু যে আমার কাছে আছে, তাহলে সেই তো আমাকে সবচাইতে বেশি ক্ষতি করবে, হয় নাকি না? কিন্তু ওগুলো কেউ যাবে না মৃত্যুর পরে, কিন্তু আমি যাব। আমার শত্রু যে আমি, তাহলে আমাকে কি আমাকে ধ্বংস করো, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ জন্ম জন্মান্তরকে বিশ্বাস না করে কর্ম করা আর জন্ম জন্মান্তরকে বিশ্বাস করা, অর্থাৎ এখানে আমি ভালো কর্ম যাই করি না কেন, খারাপ কর্ম যাই করি না কেন, আমাকে এই জন্মেও ফলের বিপাক ভোগ করবে, এবং পরবর্তীতে আমি মৃত্যুর পরে যেখানে যাই না কেন আমাকে এটার বিপাক ভোগ করতে হবে। তখন কিন্তু সে আর ফাঁকির কথা আসবে না, আমি
যেখানে যাই না কেন আমাকে এই বিপাকগুলো ভোগ করতে হবে। হ্যাঁ, ওই ভান্তে মাঝে মধ্যে দেশনায় বলেছেন, আগুনের ধর্ম যে জানে, হ্যাঁ, আমি আগুন ধরলে আমার হাত পোড়া যাবে। হ্যাঁ, এই জ্ঞান যার কাছে আছে সে কোনোদিন হাত দিয়ে আগুন ধরবে না। তাহলে তার যদিও বা প্রয়োজন হয়, হ্যাঁ, হাতে পোড়া না যায় মতো ধরার জন্য চেষ্টা করবে, হয় নাকি না? ঠিক তদ্রূপেও যে জানে যে কি আমি খারাপ কর্ম করলে আমাকে এই জন্মে হোক পরজন্মে হোক আমাকে ফল বিপাক এটা পেতেই হবে, সে কিন্তু মানে যেটা কখনো মানে সে চেষ্টা করবে যে যাতে এই পাপ কর্ম না করতে পারে, হয় নাকি না? সে যদি অনিশ্চিতভাবে মানে পাপ কর্ম করতে হয়, যেইভাবে তার পাপ কম হবে সেইভাবেই কিন্তু চেষ্টা করবে, হয় নাকি না? তাহলে জন্মান্তরের কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে কর্ম করা, আর শুধু এই জন্মের কর্মফলকে বিশ্বাস করে করা এক নয়। আবার যদি শুধু জন্মান্তর না করে যদি এই জন্মের যদি বলে আমি কর্ম করলে আমি ওখানে মানে আয় উৎপন্ন করতে পারবো, তাহলে আয়টা যদি চিনি, আমি যদি কুশল আকুশল যদি না চিনি, তাহলে তো আমি দিনে দিনেও তো রাজার মতো হতে পারবো, নাকি না? কেন? কোনো মানুষ যদি খারাপ উপায়ে যদি উপার্জন করতে চায়, খারাপ হতে চায়, ধনী হতে বেশি সময় লাগবে না। কিন্তু সৎ উপায়ে যদি সৎভাবে ন্যায় পথে চলে যদি সে উপার্জন করতে চায়, তাহলে কিন্তু তার অনেক কষ্ট আছে, হয় নাকি না? কিন্তু আপনি যখন মানে নিজেকে রক্ষা করবেন না, তখন আপনার জন্য পুরোটাই স্বাধীন হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ নিজেকে আপনার যদি গাকে যদি পরিষ্কার রেখে কাজ করতে চান, তাহলে কাজ করতে অনেক সাবধানে কাজ করতে হবে, হয় নাকি না? কিন্তু আপনার পোশাক আশাক এগুলো সব ময়লা, ব্যবহারের অযোগ্য, শরীরেও সব কিছু অযোগ্য, হয় নাকি না? আপনি একটু ডুবেই ওখানে ময়লাতে নেমে আনবেন, হ্যাঁ, ময়লাতে ওখানে নেমে যাবেন, ময়লার কাজ করবেন, হয় নাকি না? কিন্তু যে কিন্তু ওখানে পোশাকগুলো পরিষ্কার রাখতে চায়, শরীরও পরিষ্কার রাখতে চায়, সে কিন্তু ওখানে ময়লাতে ঝাঁপ দেবে না, হয় নাকি না? সে যেটা দিয়ে পরিষ্কার থাকবে সে কর্মটা করবে, হয় নাকি না? তাহলে যারাও এই দুর্লভ মানব জন্ম লাভ করে মানুষ হয়ে পরিষ্কারভাবে থাকতে চায়, তারা কিন্তু সব কাজ করতে পারে না। তারা ন্যায়ের কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, সৎ কাজ করতে পারে, হ্যাঁ। তাহলে যেহেতু ও সব কাজ করতে পারে না, তার জন্য অনেক কিছু কঠিন, হয় নাকি না? যে কিন্তু সব কাজ করতে পারে তার জন্য সহজ, তার জীবনযাত্রা সহজ, হ্যাঁ, সেই জীবন ময়লাযুক্ত। সেই জন্য বুদ্ধ ওখানে বলেছে যে কি মানে সুজীবাং আহিরি কেনা কাক সুরে না দাংসি না পাখান দিনা পাকাবে না সংকলিটে না জীবিত। হ্যাঁ, কাক যেমন নিজের উদরপূর্তির জন্য অপরের সে মুখের আহারটাকে যেমন কি আঘাত দিয়ে গ্রহণ করে, হ্যাঁ, ঠিক তদ্রূপ যাহাদের জীবন অপরজনকে অনিষ্ট করে, অপরকে মানে আঘাত দিয়ে নিজের সুখের জন্য এই কাজগুলো করতে পারে, তার জীবনযাত্রা হচ্ছে যে সহজ। হ্যাঁ, সুজীবং আহিরি কেন, যার কোনো লজ্জা শরম নেই, হ্যাঁ, পাপ অন্যায় অপরাধ এগুলো করতে যার কোনো শরম নেই, হ্যাঁ, পাপে ভয়ও নেই, লজ্জাও নেই, হ্যাঁ, তাহলে তার জীবনযাত্রা সহজ। সুজীবং আহিরি কেনা কাকা সুরে না দাংসি না, কাকের মতো মানে এই ধ্বংসের চিন্তা করে, হ্যাঁ, পাখান দিনা পাকাবে না সংকলিটে না জীবিতম। তো সে সবসময় সুচি চিন্তা করে না, ভালো চিন্তা করে না, ন্যায় চিন্তা করে না, সৎ চিন্তা করে না, তার জীবনযাত্রা হয় সহজ, কিন্তু সেই জীবন কালিমাযুক্ত, হয় নাকি না? আবার কেউ যদি হিরি মাথাচা দুজীবাং নিচ্ছং সুচি গাবে শুনো আলি নে না আপ্পা গাবে না শুদ্ধ জীবে না পাশ্চাতা। কেউ যদি সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে চায়, সবসময় ভালো মন্দ বিচার করে গ্রহণ করে, তাহলে সেই মানুষের শীল বিনয় ধর্ম নিয়ম নীতি এগুলো যদি মেনে যদি নিজের জীবনকে যদি চালাতে চায়, তার জীবনটা অনেক কষ্টকর,
হয় নাকি না? তাহলে যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সৎ মানুষ, ওনারা নিজের জীবনকে পরিশুদ্ধতা রাখার জন্য সবসময় সচেষ্ট থাকে। হয় নাকি না? আমরা এই পৃথিবীতে কিন্তু কেউ বেঁচে থাকবে না। হয় নাকি না? আজকে যার জন্য এই ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, যত কিছু, এগুলোর জন্যই যে যাদের কারণে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, এগুলো কোনো কিছুই কিন্তু সাথে যাবে না। হয় নাকি না? তাহলে আমরা পৃথিবীতে এসেছি নিজেও সুখ লাভ করব এবং অপরজনকেও যতটুকু পারি আমরা সুখ দিতে চেষ্টা করব। হয় নাকি না? কারো কিন্তু ক্ষতি করব না, কারো অনিষ্ট করব না। তাহলে আমার যদি এখানে যদি অনিষ্ট করেই যদি আমি যাই, কাউকে আঘাত দিয়ে যায়, আর তারপরে এটা তো আমাদের আর মানুষ হয়ে জন্ম লাভ করাটা, এটা কিন্তু মানে না লাভ না করলেও কিন্তু হয়ে যেত। হয় নাকি না? কারণ অন্যান্য প্রাণী, এখন যদি বলি বনের মধ্যে সবচাইতে আমরা বলি যে হিংস্র প্রাণী বা ভাল্লুক, সিংহ। হয় নাকি না? তুলি এই মানে বাঘ ভাল্লুককে হিংস্র প্রাণী বলি। আচ্ছা, প্রতিটা বাঘকে যদি আপনি দেখেন, একটা বাঘ কয়টা প্রাণীকে হত্যা করেছে সারা জীবন? হয় নাকি না? সেই বাঘকে যদি জিজ্ঞাসা করে, এই বনের মধ্যে অনেক প্রাণী আছে, আমি কিন্তু অন্যান্য প্রাণীকে আঘাত দিই না, আমার ক্ষুধার ধারণায় আমার যতটুকু প্রয়োজন আমি শুধুমাত্র সেই প্রাণীকে হত্যা করি। হয় নাকি না? সে ক্ষুধা নিবৃত্তির জন্যই সে কিন্তু ওই প্রাণীকে হত্যা করে। হয় নাকি না? কিন্তু আমরা মানুষকে কতটুকু দুঃখ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়। মানুষের দুঃখ তো এই প্রাণীর চাইতে আরো বেশি। আঘাত দিতে হয় না, মুখে দিয়ে এমনভাবে আঘাত দেয়, বাক্য বানে বিদ্ধ করে, তখন কিন্তু আর হৃদয় থাকে না। মানুষের যখন লজ্জা, শরম, ভয়, এগুলো নানান কিছু যখন এগুলো উৎপন্ন হয়, তখন কিন্তু মানুষ আর জীবিত থেকে কিন্তু জীবিত নয়। হয় নাকি না? তাহলে আমরা মানুষের মনে যখন কিন্তু রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা উৎপন্ন হয়, মানুষকে কিন্তু তিলে তিলে আঘাত দিয়ে থাকে। হয় নাকি না? কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু মানুষের মাংস খাই না, রক্ত খাই না, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে কিভাবে আঘাত দিতে পারি? অন্য প্রাণীও তো কিন্তু এইভাবে কিন্তু আঘাত দেয় না। হয় নাকি না? আর যদি বলে যে না, আমরা মানুষ হয়ে যদি আমরা মানুষের জন্য কিছু না করি, তাহলে পশু পাখিদের জীবনই ওখানে শ্রেষ্ঠ হতো। হয় নাকি না? সেই জন্য বানতে হিংস্র প্রাণীর কথাটা বলেছে। অথচ কিন্তু আমরা তাদেরকে হিংস্র বলছি, কিন্তু তাদের চেতনায় কিন্তু হিংস্র নেই। তারা বলছে যে কি আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা শুধু খাচ্ছি। হয় নাকি না? তাহলে কিন্তু আমাদের কিন্তু মানুষের মনের মধ্যে যদি হিংসা উৎপন্ন হয়, তার মনের কোরাক যদি ওখানে শত মানুষকে হত্যা করেও যদি তার মনের কোরাকটা না মিশে, তাহলে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করবে যে কি, আঘাত দেবে যে, অনিষ্ট করবে যে সে মনের আনন্দে। হয় নাকি না? তাহলে সেই পশু পাখির চাইতেও মানুষের মন আরো বেশি হিংস্র হয়, মানুষের মনে যখন ধর্ম থাকে না। হয় নাকি না? তাহলে ধর্ম উপদেশ, ধর্ম শিক্ষা, এটা আমাদের জন্য, মানুষের জন্য, মানবের জন্য কতটুকু উপকারী। যেই শিক্ষা উপদেশ প্রকৃত মানুষ হয়ে গঠন করার জন্য সহায়তা করবে, সহযোগিতা করবে, সেই ধর্মই যদি মানুষ সঠিকভাবে যদি আচরণ না করে, অনুশীলন না করে, প্রতিপালন না করে, তাহলে কোনো দিন পৃথিবীতে শান্তি আসবে না। আমি একজনকে আঘাত দিলাম, সেও আমাকে 2টা আঘাত দেওয়ার জন্য চিন্তা করবে। তাহলে পৃথিবী কোনোদিন শান্তি থাকবে? শুধু আগুনের উপরে আগুন, আগুনের উপরে আগুন, এটাই জ্বলবে, শুধু জ্বলবে যে। কিন্তু মানুষের যখন মনের মধ্যে রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, এই চেতনাগুলো যখন থাকবে না, তখন সে তো এতগুলো অত্যাচার করবে না, এতটুকু অনাচার করবে না, এতটুকু পাপ করবে না। হয় নাকি না? আমরা সবাইকে ধর্ম উপদেশ দিই, এই মানে কুশল অকুশল, ভালো মন্দ, এগুলো করার জন্য এগুলো উপদেশগুলো
হ্যাঁ, ভালো কর্ম করার জন্য উপদেশ দিই, খারাপ কর্ম পরিত্যাগ করার জন্য উপদেশ দিই, হয় নাকি না? তাহলে এই ধর্ম উপদেশ এটা আমাদের কিসের জন্য? মনটাকে শুদ্ধ পথে আনয়ন করার জন্য, হয় নাকি না? আমি যদি ধর্মগুরু হয়ে আমি মানুষদেরকে ধর্মপথে না নিয়ে যদি অধর্ম পথে নিই, হ্যাঁ, শীল পালনের জায়গায় যদি শীল লঙ্ঘনের যদি শিক্ষাটা দিই, ধর্মকে বিশ্বাসের জায়গায় যদি আমি অবিশ্বাসের কর্মপথটা দিই, হ্যাঁ, তাহলে আমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, আমার ধর্মের ওখানে ধর্মত্ব করতে থাকবে, হয় নাকি না? তাহলে সবাইকে এটা চিন্তা করতে হবে যে আমরা কেউ কিন্তু এখানে যদি প্রত্যেকেই এটা যদি বিশ্বাস করি, হ্যাঁ, এটা পৃথিবীরও প্রাণ আছে, হ্যাঁ, এখানে সব কিছু এখানে আমরা একটার সাথে একটা জড়িত। বানতে একবার বলেছে যে কি আমাদের মাথার উকুন আছে, উকুন আছে না, হয় নাকি না? আর এগুলো উকুনগুলো কোন দেশ থেকে এসেছে? তেলাপিয়া কোন দেশ থেকে এসেছে? হ্যাঁ, আফ্রিকা থেকে, হয় নাকি না? আচ্ছা, উকুনগুলো কোন দেশ থেকে এসেছে? এখন যদি বলে এই উকুনগুলো আর কি ওই মাথার উপরে যেটা আছে এই ফোঁচা থেকে এসেছে, হয় নাকি না? এই মাথায় যে তৈলাক্ত ময়লাগুলো আছে সেই তৈলাক্ত ময়লাতেই উকুনের জন্ম, হ্যাঁ, এটা কোনো দেশ থেকে আসে না। এগুলো বংশ বিস্তার করতে করতে এখন পুরো সারা মাথায় হয়ে গেছে, হয় নাকি না? এই উকুনের জন্ম মাথায় হয়েছে, এই মাথায় কামড়াচ্ছে, মাথায় ওই জীবন অতিবাহিত করছে, হয় নাকি না? আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, পৃথিবীরও একটা ক্ষুদ্র অংশ। আমরা যখন অন্যায় করব, অপরাধ করব, তখনও পৃথিবী কিন্তু এটা সহ্য করতে পারবে না, হয় নাকি না? যখন পৃথিবীতে ওখানে নানা ধরনের অন্যায় অপরাধ এগুলো যখন মানুষের পাপে যখন ক্লিষ্ট হয়ে যায়, তখন নানান ধরনের দুর্যোগ এসে যায়, হ্যাঁ। মন যখন ঠিক থাকে, বুদ্ধজি বলেছে মানু পুভাঙ্গামা দাম্মা, মানুষ একটা মানামায়া, অর্থাৎ আমাদের মনটাকে যদি সুন্দর করি স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে, হ্যাঁ। আবার যদি এই মনটাকে আমাদের যেটা যদি কুচ্ছিত করি, তখন কিন্তু মনটা একেবারে ওখানে নরকের মতো হয়ে যাবে, হ্যাঁ। মন আপনার কিন্তু যদি সুন্দর হয়, নরকে রাখলেও কিন্তু নরকের দুঃখ কিন্তু অনুভব হবে না, হয় নাকি না? আবার যদি মনটা যদি ওখানে নরকের মতো কুচ্ছিত হয়ে যায়, স্বর্গে রাখলেও কিন্তু স্বর্গ সহ্য হবে না, হ্যাঁ, স্বর্গের সুখটা তার ভালো লাগবে না, হ্যাঁ। তো ঠিক তদ্রূপীও এই মনটাকে ওখানে ঠিক করার জন্যই তো এই ধর্ম উপদেশ শিক্ষা, হয় নাকি না? তো আমরা তো মানুষদেরকে ধর্ম উপদেশ শিক্ষা দিয়ে যে যতটুকু পারে যাতে ভালোর দিকে আসতে পারে, হ্যাঁ। ভান্তে তো একটা কথা বলেছেন, নির্বাণ মুক্তি, হয়তো বৌদ্ধ ধর্মের যারা সবাইকে এখানে নির্বাণের কথাটা বলেছেন, হ্যাঁ, নির্বাণ লাভের কথাটা বলেছেন, মুক্তির কথাটা বলেছেন, কিন্তু সবাই তো সে মুক্তির পথে যেতে চাইলে আমাদেরকে আগে মানুষ হতে হবে, হ্যাঁ। সবাই জন্ম লাভ করে যদি আমরা মানুষ হতাম, এত লেখাপড়া বিদ্যে শিক্ষা সৎ উপদেশ এগুলো কোনো কিছু লাগতো না, হয় নাকি না? জন্ম হলেই মানুষ হয়ে যেত, মানুষের রূপটা পেয়েছে কিন্তু মানুষ হতে পারে না। তাহলে মানুষ হওয়ার জন্য আমাদেরকে এই সৎ গুণাবলীগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলে তো এই আয়ত্ত করার জন্য কি সর্বপ্রথমে আমাকে মানুষ হতে হবে, তারপরে আমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হয়ে আমি মানুষের মঙ্গল কামনা করব, মানুষকে উপকার করব, কল্যাণ করব, মানুষের ভালোর জন্য কাজ করব। এগুলো করেও আমার সন্তুষ্টিতা নয়, অর্থাৎ এই কর্ম করে আমি স্বর্গ সুখের লাভ করতে চাই, হ্যাঁ। স্বর্গ সুখেও আমার অবিরমিত নয়, তারপরে আমি যাব ব্রহ্ম সুখে, হ্যাঁ। অর্থাৎ আমি ত্যাগময় সুখে, ধ্যানময় সুখে আমি অবিরমিত হব। তারপরে আমার এই ধ্যানময় সুখেও আমার তৃপ্ত নয়, আমাকে আরো বেশি ত্যাগ করতে হবে। তখন হচ্ছে যে মুক্তির কথা, নির্বাণের কথা। আমরা মানুষের রূপটা পেয়েছি, এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। তাহলে আমি মুক্তি পাবো কোথা থেকে? আমি শুদ্ধ মুক্ত হওয়ার চিন্তাটা আরো অনেক দূরে, হয় নাকি না? আজকে সবাই যদি সেই অন্তত মানুষের রূপটা লাভ করে যদি সবাই যদি মানুষের মানবতার সেই চিন্তাটা যদি হতো, আর পৃথিবীতে এতগুলো দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না, আঘাত থাকতো না, নৈরাজ্য থাকতো না,
হয় নাকি না? কারণ এটা দিয়ে বুঝতে হবে কি আমাদের উপদেশগুলো যথাযথভাবে সবার ওখানে মনে যাচ্ছে না, কানে যাচ্ছে না। আর যারা মনে করুন ধর্মগুরু হয়ে যদি আমরা ধর্মের যদি বিপদগামী চিন্তা করি, তাহলে তার মানে ক্ষতি এই পৃথিবীতে আর অন্য কোনো কিছু নেই। যার পাতে খেয়ে সেই পাতটাকে নষ্ট করার মতো, হয় নাকি না? তাহলে আমি যদি যেই মতবাদে, মত বলতে তো এটা নয়, আগে আমরা ভালো হই, ভালো হলেই তো আমরা উপরের দিকে যেতে পারব। এই গাছ থেকে ওখানে কলি হয়েছে, এখানে কিন্তু ফল পাকে নাই তো, এই কলিটাকে ওখানে ফল হওয়ার জন্য সুযোগ দিতে হবে, হয় নাকি না? যখন ফলটা যখন হয়েছে এই ফলটা পরিপক্ক হওয়ার জন্য সুযোগ দিতে হবে, হয় নাকি না? তাহলে সেই ফলটা কলি থেকে ফল হবে, ফল পরিপক্ক হবে, তারপরে যখন সেটা পাকবে তখনই সুমিষ্ট হবে, হয় নাকি না? তো এইভাবে যদি সবাইকে যদি ধর্মের পথ কর্মপথে যদি আনতে পারে, এটা তো সবার জন্য ভালো, কারো তো ক্ষতি নেই, হয় নাকি না? যারা ধর্মগুরু হয় তারা নিজের জীবনকে নিঃস্বার্থভাবে রেখে নিজের জীবনকে দিয়ে ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, তখনই তাহারা প্রকৃতপক্ষে ধর্মগুরু হয়ে থাকে। এখন যদি আমি যদি ধর্মের পরিহানির কথা চিন্তা করি, ধর্মের ধ্বংসের কথা যদি চিন্তা করি, ধর্মের সেই উপদেশটাকে মানুষের কাছে সঠিকভাবে যদি না পৌঁছায়, তাহলে কোনোদিন আমাদের মঙ্গল আসবে না, হয় নাকি না? কেউ যদি অপরজনের জন্য ক্ষতির চিন্তা করে, তখন সবচেয়ে বেশি আগে ময়লা হয়ে যায় নিজের মন, অপর মন নয়। আমি কাউকে যদি কাদা যদি দিতে চাই, আমাকে কাদা আগে ধরতে হবে, হয় নাকি না? নিজেকেই কাদা আগে ধরতে হবে। অর্থাৎ অপরজনকে আমি দুঃখ দিতে চাইলে প্রথমেই আমি দুঃখ পাবো, আমার মনটাই ওখানে খারাপ হয়ে যাবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপে অপরজনকে ভালো একটা চিন্তা করলে নিজে প্রথমে সুখ পাবে, পরবর্তীতে অপরজনও সুখ পাবে। তাহলে নিজের মনের মধ্যে পাপ উৎপন্ন করলে প্রথমেই সে মানে নিজে কষ্ট পাবে, কষ্টের কারণ সৃষ্টি করবে, অপরজনকে যখন আঘাত দেবে সেও কিন্তু ওখানে মানে দুঃখ পাবে, কষ্ট পাবে, তারও পাপের কারণ সৃষ্টি হবে, হয় নাকি না? তো যাই হোক, ভান্তে এটা চিন্তা করে যে বা কিছু ভান্তে এখানে কর্ম এবং কর্মফল সম্পর্কে এখানে বুদ্ধ যে 12 প্রকারের কথাটা বলে যায়, এটা বিপাকের ক্ষেত্রে, কর্ম সব কিছুর ক্ষেত্রে না। এটা অভিধর্মের অর্থে কিন্তু 49 প্রকার, হ্যাঁ। আর অন্যান্য ওখানে যে দেশনা করেছেন, এখানে কিন্তু 12 প্রকারের বিভাগ করে দেশনা করেছেন। আবার অন্য আরও কর্মপথে পাঠ্যানের মধ্যে ওখানে অনেক প্রকারের আছে, যেমন কর্ম কুশল এবং অকুশল, ওখানে বিভাজন করে দৃষ্ট দ্বারা আছে, হ্যাঁ, সূত্র দ্বারা আছে, হ্যাঁ। যেমন দেখার মাধ্যমেও কুশল কর্ম, অকুশল কর্ম, নির্বাণের কর্ম, হ্যাঁ, ত্যাগের কর্ম, হ্যাঁ, মুক্তির কর্ম ওখানেও আছে, মানে দেখার মাধ্যমে। যেমন মনে করুন আপনি ভালো কিছু দেখছেন, তাহলে মনটা কিন্তু ওইদিকে ভালোর দিকে চলে যাবে। আপনি ত্যাগেরটা দেখছেন, তখন কিন্তু ওই ত্যাগটাই কিন্তু ওখানে মানে ত্যাগ চেতনা জাগ্রত হবে, হয় নাকি না? তাহলে ভালো চেতনা ওখানে যেই ধর্ম বিরাগ চেতনা উৎপন্ন করবে, তাহলে সেই ধর্মটাই হচ্ছে যে বিরাগ। তো বুদ্ধির উপদেশটা হচ্ছে বিরাগায়া বিক্ষাবে নো সারাগায়া। অর্থাৎ মনে করুন আপনি চোখ বন্ধ করেন না, হ্যাঁ, আপনি বনের মধ্যে ওখানে বনের উপরে ওখানে বসে আছেন, হ্যাঁ, একটা আকাশ, খোলা আকাশ দেখতেছেন, একটা গাছ দেখতেছেন, তাহলে ওই খোলা আকাশ গাছ দেখে কিন্তু আপনার মনটা কি হয়ে গেছে? বিরাগ হয়েছে, হ্যাঁ, মনটা প্রসন্ন হয়েছে, তখন কিন্তু সেটা ধ্যান হবে। কিন্তু আপনি চোখ বন্ধ করেছেন, মনে মনে ওখানে পাপের চিনতে, হ্যাঁ, কুবুদ্ধির চিনতে, উপরে দেখতে তো ধ্যান হয় নাকি না? চোখটা বন্ধ হয় নাকি না? কিন্তু এইদিকে বসা, কিন্তু মনে মনে সব পাপের চিনতে, এই ধ্যান না, ওটা ধ্যান নয়। সেজন্য বুদ্ধ বলেছে যে আমার ধর্মটা কি? বিরাগায়া বিক্ষাবে নো সারাগায়া,
বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া। যেই কথা শুনলে, যাহা কিছু দেখলে, যেই উপদেশ শ্রবণ করলে তোমার বিরাগ চেতনা জাগ্রত হবে, ত্যাগ চেতনা জাগ্রত হবে, লোভ দেশ মোহ এটা ধ্বংস হবে, নিজের চিত্ত প্রশমিত হবে, নিজের চিত্ত শান্ত হবে। এই ধর্ম উপদেশটাই তোমার মানে বুদ্ধির ধর্ম, আমার ধর্ম, এই কথাটা বলেছেন। বিরাগায়া ভিক্ষাবে নো সারাগায়া, বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া, অপিচ্ছতায়া ভিক্ষাবে নো মহেচ্ছতায়া, শান্তিষ্ঠায়া ভিক্ষাবে নো অশান্তিষ্ঠায়া। এই যে বলেছেন, হ্যাঁ, আয়াং কোমে ধাম্ম আয়াং কোমে বিনয়, এটাই হচ্ছে আমার বিনয়, এটাই হচ্ছে যে আমার ধর্ম। একটা রাস্তা দিয়ে ওখানে গাড়ি চলে। এখানে সবাইকে মনে রাখতে হবে যে রাস্তায় চলার জন্য যেই ওখানে নির্দেশনাগুলো দিয়েছেন, এটা কিন্তু প্রত্যেক নির্দেশনা কিন্তু উপকারের জন্য হয় নাকি না? এটা কিন্তু বিপদ যাহাতে না হয় সেই উপদেশগুলোই কিন্তু ওখানে দিয়েছেন, হয় নাকি না? কিন্তু এছাড়াও যদি মাঝপথে যদি রাস্তা নষ্ট হয়ে যায়, ওখানে যদি কোনো একটা যদি নির্দেশনা না থাকে, আপনি গাড়ি দিয়ে অথবা হেঁটে যাচ্ছেন, ওখানে মাঝখানে দেখছেন যে ওখানে গর্ত হয়ে গেছে, রাস্তাটা নষ্ট হয়ে গেছে, তখন কি করবেন? ওখানে তো কোনো কিছু নির্দেশনা নেই। তখন যদি আপনার বিবেক থাকে, আপনি তখন কিন্তু সেটা এড়িয়ে যাবেন, হয় নাকি না? আপনার যদি সেই বিবেকটা না থাকে, তখন কিন্তু ওই সোজা চলে যাবেন, গর্ততে পড়বেন, বিপদে পড়বেন, হয় নাকি না? এখানেও কিন্তু বুদ্ধ এই উপদেশটা এখানে দিয়েছেন। তাহলে আমি তো এখানে দিয়েছি, ওখানে বীজ দিয়েছি, আপনি ফসল এনে দিলে হবে, মাটি কুঁদতে হবে, ঠিক আছে, সেটা আপনার পাওয়ার টেলার নেই, আপনার পাড়া নেই, কোদাল নেই, আপনি একটা গুট্টে দিয়ে যদি মাটি কুড়েই যদি ওখানে বীজ দেন, ওখানে ফসল দেবে না, ফল দেবে না। হ্যাঁ, আপনার মানে এই ট্র্যাক্টর নেই আর কি, হ্যাঁ, পাওয়ার টেলার নেই, পাড়া নেই, খন্দা নেই, হয় নাকি না? ওইগুলো না থাকলেও যদি আপনি যদি মাটিতে কর্ষণ করতে পারেন যে কোনো উপায়ে, তাহলে ওখানেও কিন্তু ওখানে ফসল ফলানো যাবে, হয় নাকি না? তো বুদ্ধ বলেছে যে কি, তুমি যেইভাবে হোক না কেন তোমার চিত্তকে ওখানে কি করো, সংযত করো, মনটাকে সংযত করো। মনের লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এগুলোকে ধ্বংস করতে পারলেই তাহলে ধর্ম আচরণ সার্থক হবে, হয় নাকি না? তবে এখানে হয়তো মানে আশা আকাঙ্ক্ষা ইচ্ছে চাওয়া পাওয়া এগুলোর মধ্যেও তো অনেক পার্থক্য আছে, হয় নাকি না? একটা সংসারী জীবন আর হচ্ছে সংসার ত্যাগের জীবন। সংসারী মানুষ যত কিছু চেষ্টা করুক না কেন, তাহাকে একটা কর্ম করতে হবে জীবন চলার জন্য, হয় নাকি না? কিন্তু যারা মানে সংসার ত্যাগ করে, হ্যাঁ, ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করে, তাহাদের তো এত কিছু প্রত্যাশা নেই। ধর্মের শ্রীবৃদ্ধির জন্য, ধর্মের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্যই চিন্তা করেন, হয় নাকি না? তাহলে সাংসারিক মানুষ নিজের কর্মের জন্য ব্যস্ত থাকে, হয় নাকি না? আর যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তারা তো সব সময় ধর্ম নিয়ে তৎময় থাকে, হয় নাকি না? তাহাদের তো এত দুঃখ থাকার কথা নয়, হয় নাকি না? তাহলে সাংসারিক জীবন আর একটা হচ্ছে সংসারের ত্যাগময় জীবন, তাহলে এটার অনেক পার্থক্য আছে। তাহলে আমার যদি ওখানে যদি মনে করেন সংসারের মধ্যে আপনি যদি বড় কিছু আশা করেন, তাহলে সারা জীবনও আপনি ওখানে স্থির থাকতে পারবেন। কিন্তু আপনার আশা যদি একটা লিমিট থাকে, আপনি যতটুকু আয় বুঝে যদি ব্যয় করেন, তাহলে আপনার ঋণ থাকবে না, হয় নাকি না? আপনি আয় না বুঝে যদি ওখানে ব্যয়ের অংশ বেড়ে চলেন, তাহলে আপনার ঋণগ্রস্ত হবেন, হয় নাকি না? সে ছোট হোক বড় হোক, যে আয় বুঝে ব্যয় করে না, তাই সে ঋণগ্রস্ত হবে। তারপর ঋণগ্রস্ত হতে হলে তাহাকে ধনী হতে হবে, গরিব হতে হবে, এটা নয়। মানুষের কর্মের চাইতে আশাটা যদি বড় হয়, তখন কিন্তু ঋণগ্রস্ত হয়, হয় নাকি না? আমার নিজের অনুযায়ী যদি আমি যদি নিচে যদি ওইভাবে চলি, আমার পেটে কতটুকু ধারণ হবে, আমি ততটুকু খাইলে আমার পেট ব্যথা, পেটের অসুখ নানান ধরনের এগুলো হবে না, হয় নাকি না? কিন্তু আমার পেটের আন্দাজ আমি নিজে জানি না, তাহলে আমাদের পেটের অসুখ এটা থাকবেই,
হয় নাকি না? এই রোগটা শেষ হবে না। অনেক মাঝে মধ্যে দেখা যায় না, হ্যাঁ, একবার বমি করে আবার খেতে হয়, মনের ইচ্ছে যেহেতু পূরণ হয় না, একটার পর একটা খেতে হয়, একটার পর একটা খেতে হয়, হয় নাকি না? তাহলে যাই হোক, বানতে আজকে এখানে এই 49 প্রকার কর্মের কথাটা যে বলেছেন, এখানে যে কুশল অকুশল মিশ্রিত কর্মগুলো আছে সবাইকে জানতে হবে। এই চেতনার পার্থক্যের কারণে, কর্মের পার্থক্যের কারণে, এই যে বিশ্বাসের পার্থক্যের কারণে এই বিপাকগুলোও ভিন্ন ভিন্ন হবে। তো যাই হোক, যে যত বেশি শীল প্রতিপালন করে, সম্মুখ চিন্তা করে, ধর্মপথে চলে, যদি নিজের জীবনকে যদি অতিবাহিত করতে পারে, তাহলে এই কর্ম ফলটা সার্থকে রূপান্তরিত হবে। তো যাই হোক, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা যারা প্রত্যেকে যাহাতে কর্মফলকে বিশ্বাস করবেন, জন্ম ও জন্মান্তরকে বিশ্বাস করবেন এবং ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রাখবেন, যাদের উপদেশ, যাদের কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকবেন, সৎ উপকারী নিজেদের যে জ্ঞাতিদের সাথে থাকবেন, যাহাতে আপনাদের জীবন যাহাতে সুন্দর হয়, প্রত্যেকের পরিবারের যাহাতে নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করে, প্রত্যেকে যাতে সুখে জীবন অতিবাহিত করে, দুর্লভ মানব জীবন লাভ করে, যাতে প্রত্যেকে নিজের জীবনকে ধন্য করতে পারে। তো যাই হোক, আজকের যারা এখানে সমবেত হয়েছেন এবং ধর্ম উপদেশ শ্রবণ করেছেন, প্রত্যেকের প্রতি পূর্ণ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।